अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह ওয়ালা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক অনুষ্ঠান শানে নজুলে আপনাদের স্বাগতম জানাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কুরআনে মাজিদ, ফুরকানে হামিদ আর তার শিক্ষা, কুরআনে পাকের আহকাম আর উৎফুল্লতার সাথে কুরআনে পাক পড়ার আর বোঝার আমাদের সকলকে তৌফিক দান করুন। শুরুতে দরুদে পাকের ফজিলত আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে মুআজ্জম আলিশান হলো, যে ব্যক্তি জুমার দিন 100 বার আমার উপর দরুদ পাঠ করে আল্লাহ তার 100টি চাহিদা পূর্ণ করে দেন। আর সে 100টি চাহিদার মধ্যে 30টি চাহিদা দুনিয়াবি আর 70টি চাহিদা আখিরাতের আল্লাহ আপন রহমতে পূর্ণ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে অধিক হারে বারেগাহে রিসালাতে হাদিয়ায়ে দরুদ শরীফ পড়ার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক, কুরআনে মাজিদ, ফুরকানে হামিদ যা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে, আর এটি একটি 23 বছরের সময়কাল কুরআনে পাক নাজিল হতে লেগেছিল। ক্রমান্বয়ে অর্থাৎ আস্তে আস্তে কিছু কিছু আয়াতে মুবারকা, কখনো একবারে পরিপূর্ণ সূরা, কখনো তার কিছু আয়াত সময়ের প্রয়োজনে আল্লাহর এই আহকামসমূহ নাজিল হয়েছে। আর সময় সময় এমন কোনো ঘটনা সংঘটিত হলে, কোনো প্রশ্ন থাকলে, আর কখনো কাফিরদের পক্ষ থেকে এমন কোনো আপত্তিও থাকত যার নিয়ম অনুসারে জবাব দেওয়া হতো। আর প্রশ্ন সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হতো। আর আল্লাহ রাব্বুল আলামিনের এটা শানে করিমি আর আপন মাহবুবের প্রতি এই মোহাব্বত রয়েছে যে ইতিরাজ হুজুরের প্রতি করত, আপত্তি হুজুরের প্রতি করত, জবাব আল্লাহর পক্ষ থেকে ইরশাদ করতেন। আর ইরশাদ করতেন, ইয়াসআলুনাকা ইয়াস্তাফতুনাকা, আপনাকে মানুষ জিজ্ঞেস করে, আপনার কাছে ফতোয়া জানতে চায়, আপনাকে এই সমস্ত বিষয়ে প্রশ্ন করে, আর জবাব তাদেরকে আল্লাহ ইরশাদ করতেন। তো কুরআনের নাজিলের যে সময়কাল, এটা 23 বছর, অর্থাৎ নবুয়ত প্রকাশ করার সময় থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সনে, যেই বছরে তিনি দুনিয়া থেকে প্রকাশ্যে পর্দা করেছেন, তো এত বছর ধরে এই ধারাবাহিকতা জারি ছিল। আর বিভিন্ন সময়ে প্রয়োজন অনুসারে কুরআনে পাক সেটা নাজিল হয়েছিল। এক কাফিরের পক্ষ থেকে আপত্তি, আর সে এই আপত্তি বিভিন্ন পদ্ধতিতে উত্থাপন করত, যে যখন আপনি তার উপর কুরআনের আয়াত পেশ করেন তো কাফেররা বিভিন্নভাবে বিভিন্ন নামে এটাকে ব্যাখ্যা করত আর বলতো যে এটা মূলত ওনার পক্ষ থেকে বানানো হয়েছে, এটা জাদু, এটা নিজের পক্ষ থেকে তিনি বানিয়ে নিয়েছেন। কুরআনের মাদানী চ্যানেলের দর্শক, একটি অলৌকিকত্ব রয়েছে। কুরআনের অলৌকিকত্ব, কুরআন নিজেই মুজিজা। মুজিজা অর্থাৎ এতে কোনো মানুষের কোনো আমল প্রবেশ করতে পারে না, এমন অলৌকিকত্ব আল্লাহ এটাকে দান করেছেন। তো আল্লাহ বিভিন্ন জায়গায় কুরআনে পাকের মধ্যে আয়াতসমূহ নাজিল করেছেন আর কাফেরদেরকে চ্যালেঞ্জ করেছেন যে তোমরা এটা বলে থাকো, এতে আরো বিষয় যুক্ত হতে পারে। নিজে তৈরি করেছেন, যদি নিজে বানাই তোমরাও তৈরি করে নিয়ে আসো। আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। ইরশাদ করলেন, যদি তোমাদের এই কিতাবের ব্যাপারে কোনো সন্দেহ থাকে যা আমি আমার বিশেষ বান্দার উপরে নাজিল করেছি, তো তোমরা এমন একটি সূরা তৈরি করে নিয়ে আসো, আল্লাহ ছাড়া তোমাদের সমস্ত সাহায্যকারীকে ডেকে আনো, যদি তোমরা সত্য হও, যদি সত্যবাদী হও তাহলে নিয়ে আসো। ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু
বললেন তোমরা এটা করতে পারবে না, আর কোনো অবস্থায় তোমরা এটা করতে পারবে না। অর্থাৎ অতীতেও করতে পারোনি আর ভবিষ্যতেও করতে পারবে না, বর্তমানেও পারবে না। যে না কেউ প্রথম এটা করতে পেরেছে, না এখন কেউ করতে পারবে, ভবিষ্যতেও কেউ এমন করতে পারবে না। একটি সূরা এটার অনুরূপ তৈরি করে আনবে এমনও করতে পারবে না। আর স্পষ্টভাবে আল্লাহ বলেছেন একটি সূরা হলেও আনো। আরেকটি জায়গায় একটি আয়াতের ব্যাপারে একটি কথা হলেও এই ধরনের নিয়ে আসো, এক শব্দ। কোথাও একটি সূরা ইরশাদ করেছেন, কোথাও এটাও ইরশাদ করেছেন যে যদি জিন ইনসান সবাই একত্রিত হয়ে যায় এই কথার উপর যে আমরা কোরআনের সাদৃশ্য আনতে পারবে না। তারা যদি পরস্পরকে পরস্পর সাহায্য করে যাই করুক, কোরআনের সাদৃশ্য তারা আনতে পারবে না। তো কোরআন এটা স্পষ্টভাবে আল্লাহ এই কিতাবের মধ্যে, কোরআনে মাজিদের মধ্যে এটা ইরশাদ করে দিয়েছেন। আর এমন অমুসলিম এবং কাফেরদেরকে এই চ্যালেঞ্জও করে দিয়েছেন যে তোমরা নিজে নয়, শুধু তোমাদের সমস্ত চেলাদেরকেও নিলে, বড় বড় সাহিত্যিক বসে গেলে, বড় বড় শায়ের নিয়েও বসলে, আর একত্রিত হয়ে এই ধরনের কোনো সূরা তৈরি করতে চাইলে তো একটি সূরা হলেও তার সাদৃশ্য তৈরি করে দেখাও। আর নিজেই বলে দিয়েছেন তোমরা না এমন করতে পেরেছ না করতে পারবে, এই সূরা তোমরা তৈরি করতে পারবে না। এটা কাদের বলা হয়েছে? আরবের যে সমস্ত বড় বড় শায়ের রয়েছে তারা, কাফের অমুসলিমদের মধ্যে এমন ব্যক্তিত্ব ছিল, তারা আপন শাস্ত্রে পণ্ডিত ছিল, তারা বড় বড় শায়ের ছিল, সাহিত্যিক ছিল, বড় বড় আজিমুশান কবিতা রচনা করত। কিন্তু তাদেরকেও যখন এই চ্যালেঞ্জ দেওয়া হলো যে তোমরা এমনটা না করতে পেরেছ না করতে পারবে, আর আসলেই তারা এমন লজ্জিত হলো। আর তাদের মধ্যে এমন কেউ ছিল না কোরআনের সাদৃশ্য এমন নিয়ে আসতে পারবে। কোরআনের ব্যাপারে আকিদা মাদানী চ্যানেলের দর্শক, যে কোরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে কোনো ধরনের পরিবর্তন সেটা হতে পারেনি। এখনও তার মধ্যে কোনো ধরনের কোনো পরিবর্তন নিজের পক্ষ থেকে যুক্ত করেছেন, আজ পর্যন্ত হয়নি। যে কোরআন আমাদের কাছে আছে এটা একেবারে সংরক্ষিত, অনুরূপ যেভাবে আল্লাহ এটাকে নাজিল করেছেন সেইভাবে এটা সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আল্লাহু আকবার। কুরআনে পাকের আয়াত নাজিলের ভিত্তিতে দেখুন যে কিছু সূরা আগে, কিছু সূরা পরে, কোন সূরার আয়াত মধ্যখানে, কিছু পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কুরআন নাজিল হতো তো তিনি সেই সময় ইরশাদ করতেন এই আয়াতগুলোকে এই সূরার সাথে মিলিয়ে দাও, এই সূরা এই আয়াত অমুকের পরে রাখবে, এটার আগে। এই বিষয়ে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান অনেক কষ্ট করেছেন ভাইয়েরা। হুজুর আলাইহিস সালাম উনাদেরকে একটি কথা আদেশ দিতেন আর ইরশাদ করতেন। আর এটা সেই টাইম পিরিয়ড ছিল যেই সময় নিয়ম অনুসারে কতজন কাতেবে ওহী ছিলেন যারা ওহী লিখে রাখতেন, আর ওনাদের রাত দিন এই কাজের মধ্যে অতিবাহিত হয়ে যেত, এই কষ্ট আর পরিশ্রমে চলে যেত। কুরআন সংরক্ষণ করা, কুরআন একত্রিত করা, যেভাবে কুরআন নাজিল হয়েছে সেই পদ্ধতিতে সেগুলোকে সংরক্ষণ করা, এটা অনেক কষ্টসাধ্য কাজ ছিল। কিন্তু হযরতে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান এইভাবে করতেনও, এবং সেই সময়ও কুরআনের হাফেজ ছিলেন। অনেক সাহাবা হাফেজে কুরআন। আজকাল হাফেজ হওয়াটা কিছুটা সহজ, কারণ কুরআনে পাক মওজুদ রয়েছে, একত্রিত আছে, আমাদের কাছে সংরক্ষিত, পড়ছেন। যদিও বা এই কাজটি অনেক মেহনতের কাজ, কিন্তু তার মোকাবেলায় যখন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান এটাকে পড়তেন, মুখস্থ করতেন, লাকড়ির উপরে, চামড়ার উপরে, বিভিন্ন আরও অন্যান্য বস্তুর উপরে কুরআনের আয়াতসমূহ লিখে লিখে তারা সংরক্ষণ করেছেন, কুরআনে পাক সংরক্ষণ রেখেছেন, অতঃপর মুখস্থ করতেন। আর সেই সময়েও হাফেজে কুরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই, তিনি কুরআনে মাজিদ ফুরকানে হামিদ তিনি নিজে শোনাতেন হযরতে জিবরাইল আমিনকে। কুরআনে পাক তিনি শোনাতেন। পূর্ববর্তী কিতাব যে নবীগণই শুধুমাত্র হাফেজ হয়ে থাকতেন, কিন্তু এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বৈশিষ্ট্য হচ্ছে যে উনার সাদকায় এটা মুখস্থ করা আল্লাহ উম্মতের জন্য সহজ করে দিয়েছেন। তো আজকে আমাদের বাচ্চারাও কুরআনের হাফেজ আলহামদুলিল্লাহ। গলি মহল্লায় এমন কোনো মহল্লা, এমন কোনো মসজিদ নেই যেখানে কুরআনের হাফেজ নেই। কুরআনের হাফেজ আছেন, তো আল্লাহ এটা সবার জন্য সহজ করেছেন। তো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দর করতেন, নিজে কুরআন শরীফ শোনাতেন, জিবরাইল আমিন উনাকে কুরআন শোনাতেন। তো সাহাবীগণ এটা তো দেখতেন, এটা শুনতেন, তো তারা সেই পদ্ধতিতে একেবারে সম্পূর্ণ কোরআনে পাক, আর এখনও এটাকে এই পদ্ধতিতে একটি জিলদ হিসেবে
জমা করা হয়নি, কিন্তু এটা মুখস্থ করতেন। হিফজ এভাবে করে কোরআনকে পড়তেন আর শোনাতেন, তারাবির মধ্যে শোনাতেন। মাদানী চ্যানেলের দর্শক কুরআনে পাক পূর্ববর্তী কিতাব সম্পর্কে এটা বলেছেন যে মানুষ পরিবর্তন করে দিয়েছে, তার মধ্যে রদবদল করেছেন, আহকাম কিছু ফেলে দিয়েছেন, কিছু পরিবর্তন করেছেন, নিজেদের পক্ষ থেকে প্রবেশ করিয়েছেন। কিন্তু আল্লাহ এই কিতাবের ব্যাপারে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে নিঃসন্দেহে আমি এটাকে নাজিল করেছি আর আমি তার সংরক্ষণ করব। ইন্না তাকিদ, অতঃপর লামে তাকিদ, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি অবশ্যই অবশ্যই এটার হেফাজত করব, আমি অবশ্যই এটার হেফাজত করব। তো কুরআনে পাকে কোনোভাবে পরিবর্তন কম বেশি কুরআনে পাকের মধ্যে আলহামদুলিল্লাহ কেউ এ পরিবর্তন করতে পারেনি, যদিও বা অনেক বড় বড় পণ্ডিত এসেছেন, বড় বড় সাহিত্যিক আর এই ধরনের লোক এসেছেন, কিন্তু রিসালাতের যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত কেউ কুরআনে পাকের কোনো আয়াতের ব্যাপারে অশুদ্ধ এটা বলতে পারেননি, আর না এই ধরনের কোনো উদাহরণ দিতে পেরেছেন। হযরতে ইয়াহইয়া বিন আকসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে মামুনুর রশিদের কাছে একজন ব্যক্তি আসলেন, অনেক সুন্দর আলোচনা করলেন, সাহিত্যিক রীতি অবলম্বনে অনেক যুক্তিসম্পন্ন কথা বলেছেন। তো মামুনুর রশিদ দাওয়াত দিলেন যে ইসলামই কবুল করে নাও, ইসলামের দিকে চলে আসো, ইসলাম কবুল করে নাও। সে ব্যক্তি সেখান থেকে উঠে গেলেন আর অতঃপর পরবর্তীতে আসলেন, পরবর্তী একটি সময়ে তিনি ইসলাম কবুল করে নিলেন। তো মামুনুর রশিদ জিজ্ঞেস করলেন ইসলাম কবুল করার কারণ কি, কোন কারণ ছিল? বললেন আপনার পক্ষ থেকে দাওয়াত পাওয়ার পরে আমি চলে গিয়েছিলাম, আমি বললাম যে আমি ইহুদি এবং নাসারাদের পরীক্ষা নিব, তো আমি যে তাওরাত অর্থাৎ কিতাব রয়েছে সেটা আমি নিলাম আর আমি নিজেই তার কপি তৈরি করলাম, আর আমি তার মধ্যে কিছুটা কম কিছুটা বেশি এই ধরনের পরিবর্তন করার মাধ্যমে তাদের ইবাদতগাহের মধ্যে গেলাম, আর গিয়ে দেওয়ার পরে তারা নিয়ে নিলেন, কবুল করে নিলেন। অনুরূপ আমি ইনজিলের সাথে করেছি আর পরিবর্তন করেছি, তারপরও তারা সেটা নিয়ে নিলেন। কিন্তু এই কাজটি আমি কুরআনে পাকের সাথেও করেছি, যে এতেও কিছু বিষয় নতুন করে দিলাম, নিয়ে নিলাম, পরিবর্তন করলাম। আর আমি মুসলমানদের বাজারের মধ্যে গেলাম, আমি তাদের সামনে কুরআন পেশ করলাম যেটা আমার থেকে ক্রয় করো। তো কেউ এটাকে গ্রহণ করার ক্ষেত্রে তৈরি ছিল না। সেখানে যে আমি পরিবর্তন করেছি, কম বেশি করেছি, সে সব কিছু তাদের কাছে জানা হয়ে গেল। আর আমার সে পাণ্ডুলিপি কোনো জায়গার মধ্যে না বিক্রি করতে পেরেছি না নেওয়ার জন্য প্রস্তুত ছিল, বরং তারা স্পষ্টভাবে তার ভুলগুলো ধরিয়ে দিলেন এবং প্রকাশ করে দিলেন। বলেন এইখানে এটা হচ্ছে কারণ যে ইসলামের হাক্কানিয়ত সত্যতা আমার কাছে স্পষ্ট হয়ে গেল, আর আমি এই কারণেই ইসলাম কবুল করেছি যে মুসলমানদের কাছে সেই কিতাব রয়েছে যেটা মুনাজ্জাল মিনাল্লাহ, আর অনুরূপভাবে যেভাবে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, অনুরূপ কোনো কম বেশি ব্যতীত তাদের কাছে এটা সংরক্ষিত। সুবহানাল্লাহ। আর বললেন এই কারণেই আমি ইসলামকে কবুল করে নিয়েছি। আর আল্লাহ এই কিতাবকে এমন সংরক্ষণ করে দিয়েছেন আর তার প্রকাশে কারণ বর্ণনা করে দিয়েছেন। কুরআনে পাকে আল্লাহ ইরশাদ করেছেন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি, যে এই কুরআনের কাছে বাতিল আসতে পারবে না, না সামনে থেকে না পেছন থেকে। এই কুরআনের কাছে এই বাতিল আসতে পারবে না। প্রকাশ্যে কোন পদ্ধতিতে আল্লাহ তার কারণ বর্ণনা করেছেন, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান এটা স্মরণ করেন আর এতটা মেহনত সহকারে সংরক্ষণ করলেন। অতঃপর এই কুরআনকে লেখার পদ্ধতি এটা তো শুরু থেকে ছিল, কিন্তু কুরআনকে সংরক্ষণ করা, এক অংশে তা সংরক্ষণ করা, অতঃপর তার অংশ তৈরি করা, অতঃপর সমস্ত সেই ইসলামী দেশ, সেই শহরের মধ্যে সেই মুসলমানদের যে গভর্নর ছিল, দায়িত্বশীল ছিল, তাদের কাছে পৌঁছে দেওয়া, এটা অনেক সতর্কতার সাথে। অতঃপর কুরআনে পাকের যতগুলো ইরশাদ হয়েছে, দুনিয়াতে কোনো কিতাবের এতগুলো ইরশাদ নেই। অতঃপর কুরআন পড়াটা সহজ হয়েছে, তাই হাফেজে কুরআন তৈরি হয়েছে। আর এইভাবে মানুষের মুখের মধ্যে এক একটি জবর এবং জেরের পার্থক্য ব্যতীত কুরআন প্রসারিত হল। মানুষ একত্রিত বসে আছে, একজন কারি কিংবা হাফেজ সাহেবও কোনো শব্দ যদি আগে পেছনে হয়ে যায়, ছুটে যায়, তো 10 জন বলে দেয়।
তো এটা এমন একটি ব্যবস্থা হয়েছে আল্লাহু আকবার কবীরা, যে যাতে কোনো ধরনের কোনো সন্দেহের অবকাশ নেই যে কুরআনে পাকের মধ্যে মাআযাল্লাহ এমন কোনো কমতি কিংবা পরিবর্তন কিংবা সংযোজন না কমতি আছে আর না অতিরিক্ত আছে। যতটুকু আছে ততটুকুই রয়েছে। সেই সময় থেকে আজ অবধি একেবারে সেই অবস্থায় রয়েছে। কুরআনে পাকের হিফাজতের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। আর হযরত সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের যুগে কিংবা বর্তমান সময়ে আজকের দিনেও এসে যদি এমন কোনো জবরজের পরিবর্তিত কেউ দেখতে পায়, তখন জানা যাবে দ্রুত গ্রেপ্তার করা হবে। কুরআনের অংশ তো কুরআনের অংশ। যদি অন্য কোনো ইসলামী কিতাবের মধ্যেও কুরআনের কোনো আয়াতের মধ্যে কম বেশি শব্দ ছুটে যায়, উপর নিচে কোনো পার্থক্য হয়, তখনও তার সংশোধনে হাজারো রয়েছে যারা বলে এটা এমন নয়। তো আল্লাহ তার এইভাবে প্রকাশ্য কারণ সৃষ্টি করেছেন। আর এই পদ্ধতিতে মুসলমানগণ আলহামদুলিল্লাহ কুরআনে পাকের হিফাজত করেছেন। আর আজও কুরআন এটা পরিবর্তন এবং পরিবর্ধন থেকে সংরক্ষিত। হযরত সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের যুগে কুরআনে পাক এখনো একত্রিত হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে প্রকাশ্যে পর্দা করেছেন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। তো ঘটনাটি এমন ছিল, কিছু হাফেজে কুরআন ছিল যাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। তো যেহেতু আগে একজন হাফেজ থেকে আরেকজন হাফেজ তৈরি হতো, তিনি কুরআন অপরজনকে শোনাতেন। এইভাবে সূরা তৈরি হতো এবং হাফেজ তৈরি হতো। এটিও একটি পদ্ধতি ছিল হাফেজ হওয়ার এবং কুরআনকে সামনে সম্প্রসারণ করার। এখন হাফেজ শহীদ হলো, তো হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে যদি এই ঘটনাটি চলতে থাকে তাহলে কুরআনের অনেক হাফেজকে আমরা হারিয়ে ফেলব। তো এইভাবে কুরআনে পাককে সামনের দিকে অগ্রসর করা, তখন এটা হাফেজদের মাধ্যমে এইভাবে সেটা ডাইরেক্ট পৌঁছানো সম্ভব হবে না। তো কুরআনকে একত্রিত করুন এক জায়গায়। তো হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হে উমর, আপনি আমাকে সেই কাজের কথা বলছেন যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, আমি এমন করব। তো ওনার একটি সেই অনেক মুবারকময় একটি বাক্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, হ্যাঁ নিঃসন্দেহে রাসূলে পাক এমনটা করেননি, আপনার খেলাফতে এমন হয়নি, কিন্তু কাজ বরকতময়, কাজ ভালো, উত্তম নেকির কাজ। আর এটাই এমন একটি বাক্য ছিল উনার। আমাদের এমন অনেক মাসালা রয়েছে যার জন্য এটা সমাধান হয়ে থাকে, যে আজকের সময়কালেও যদি এমন কোনো নেকির কাজ যা সেই সময়ে প্রচলিত ছিল না, হয়নি, কিছু লোক পালন করেছেন, কিন্তু এটি নেকির কাজ, তাহলে সেই বিষয়টিও এই কথার আওতায় আসবে। তো হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হয়ে গেলেন। অতঃপর হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতিবে ওহী উনার কাছে আসলেন আর উনাকে বললেন যে আপনি এই কাজ করুন। তিনি বললেন যে এটা সেই কাজ যেটা রাসূলুল্লাহ আলাইহিস সালামের জমানায় হয়নি, আমি সেই কাজ করব। বললেন হ্যাঁ, আপনি কাজ যদিও বা সেই যুগে হয়নি, কিন্তু এই কাজটি অত্যন্ত ভালো কাজ, এটি ভালো কাজ, আপনি করুন। তো তিনি বললেন যে আমারও অন্তর আল্লাহ উন্মুক্ত করে দিয়েছেন যেভাবে এই দুইজনের করে দিয়েছেন। আমিও তৈরি হয়ে গেলাম এই কাজ করতে। আমি বললাম ঠিক আছে, এই কাজ করতে থাকি। তো কুরআনে পাকে অনেক সতর্কতার সাথে আর নিয়ম অনুসারে সাক্ষী সহকারে, আর একদিকে এতজন হাফেজ সাহেব রয়েছেন, একটি হরফের মধ্যে কোনো ধরনের কোনো পরিবর্তন আসেনি। অতঃপর কুরআনে পাককে এইভাবে নিয়ম অনুসারে একত্রিত করেছেন। প্রকৃত দিক থেকে কুরআনে পাক আল্লাহ নাজিল করেছেন এবং সংরক্ষণের এই পদ্ধতিও বর্ণনা করেছেন। প্রকাশ্য দিক থেকে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুকুম দিয়েছেন, তো ওনাকে জামিউল কুরআন এটা উম্মতের এই উপাধিতে ভূষিত করা হয়েছে। আর হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামিউল কুরআনের এই উপাধি দানে ভূষিত করেছেন, যে তিনি এটার পাণ্ডুলিপি সংরক্ষণের ক্ষেত্রে এটা লিখার পরে সমস্ত ইসলামী দেশসমূহে এবং সেই শহরগুলোতে এই পাণ্ডুলিপি পাঠিয়ে দিয়েছেন। আর এই বিষয়ে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের ইজমা হয়েছে। তো এইভাবে সুন্দর পদ্ধতিতে আর সহজ পদ্ধতিতে এবং অনেক সতর্কতার সাথে মাদানী চ্যানেলের দর্শক কুরআনে পাকের সংরক্ষণ এইভাবে হয়েছে। এটাও কুরআন সংরক্ষণের পদ্ধতি দর্শক, এটাও কারণ হয়েছিল যে অতঃপর কুরআনের এত সম্প্রসারণ এবং হাফেজে কুরআন তৈরি হওয়া। আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওনার খেলাফতের সময়কালে তারাবির নামাজ জামাত সহকারে আদায় শুরু করেছেন। তো
তো এই যে তারাবির মধ্যে কোরআনে পাক শোনানো যদিও বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুরুর কিছু দিনগুলোতে তারাবির নামাজ জামাত সহকারে আদায় করেছিলেন, তো উম্মতদের উপর নমনীয়তা প্রদর্শনে যাতে এগুলো ফরজ হয়ে না যায়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী ভিত্তিতে এগুলো পড়ার হুকুম দিয়েছেন। আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অতঃপর একজন কারীর মাধ্যমে আদায়ের ব্যাপারে সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করেছেন। একজন কারীর পিছনে একত্রিত হয়ে তিনি একটি ভালো বিদআত, ভালো একটি নেকির কাজের তিনি সূচনা করেছেন। তো দর্শক, এটা ভিন্ন পদ্ধতি ছিল যে যার মাধ্যমে আজও বাচ্চাদের মুখ থেকে কুরআনে পাকের যথার্থ আয়াত, কুরআনের যথার্থ তিলাওয়াত, হাফেজে কুরআন, কারিয়ে কুরআন, যা আজ আলহামদুলিল্লাহ মুসলমানদের মধ্যে এত অধিক হারে রয়েছে, এটাও কুরআনে পাকের প্রকাশের সংরক্ষণের অনেক বড় একটি কারণ এবং মাধ্যম। আমাদের এর উপর ঈমান রয়েছে, আর এটার উপর সবার ঈমান রাখা যে কুরআনে পাক আমাদের কাছে মজুদ রয়েছে, এটা কোনো কমতি ব্যতীত আর অতিরঞ্জিত কোনো কিছু ব্যতীত এইভাবে সেই কুরআনে পাক মুনাজ্জাল মিনাল্লাহ আর অনেক সংরক্ষণের সাথে এটা আমাদের কাছে পৌঁছেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কুরআনে মাজিদ ফুরকানে হামিদ অধিক হারে তেলাওয়াতেরও সুযোগ দান করুন। কুরআনের শিক্ষার মাধ্যমে আমাদের অন্তরকেও আলোকিত করে দিন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।